হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে পেঁয়াজ পাতা টমেটো দিয়ে শিং মাছের রসা বোনা করে দেখাবো। এই জন্য আসলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে আমি পেঁয়াজটাকে এখন ভেজে নেব। আমি পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে মশলা দিয়ে দেব, বাটা মশলা, আদা জিরা রসুন বাটা দিয়ে আমি মশলাটাকে ভেজে নেব। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন মশলার কাঁচা গন্ধটা ছাড়া অবধি আমি মশলাটাকে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে একটু পানি দিয়ে দেব, দিয়ে এখন আমি গুঁড়া মশলা দিয়ে দেব। এখন আমি দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া, আর দিয়েছি হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। দিয়ে আমি মশলাটাকে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। আর মশলাটা আমি পরিমাণ মতো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ছোটো ছোটো সাইজের 2টা টমেটো ফালি ফালি করে কেটে দিয়ে দিয়েছি এখানে। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। আর অল্প একটুখানি পানি দিয়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। আমি আবার ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি, আর টমেটোগুলোকে একটু তেঁতলে দিচ্ছি। দেখুন পেঁয়াজটা দিয়ে একটু তেঁতলে দিচ্ছি। এখন আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা মাছটা দিয়ে দিয়েছি। এখানে 7-8টা মাছ দিয়ে একটু মশলার সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। নিয়ে একটুখানি ঢেকে দেবো। এখন আমি একটুখানি ঢেকে দিয়ে কষিয়ে নেব। আমি ঢাকনাটা আবার উঠিয়ে নিয়েছি, কষানোটা হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজ পাতা দিয়ে দেব। ওটা পেঁয়াজ পাতা টমেটো দিয়ে বোনা তো, এখানে এখন পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি আর একটুখানি পানি দিয়ে দেব। বেশি দিব না, কারণ এটা রসা বোনা হবে, বেশি ঝোল হবে না। একদম মাছের গায়ে গায়ে লেগে থাকবে ঝোলটা, মানে রসা বোনা ওটাই। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ। আপনারা আমার পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আর এভাবে মাছটা রান্না করলে সাদা ভাতের সাথে অনেক মজা লাগে, খুবই টেস্ট হয়। আপনারা একবার এভাবে রান্না করে দেখবেন, অনেক মজা হয়। একদম মাছের গায়ে লাগা লাগা ঝোলটা থাকবে।